আমিও তাই শুনতে পাচ্ছি। চলো আমরা ওই দিকটায় এগিয়ে যাই, চিৎকারটা ওই দিক থেকেই আসছে। ও মা, এ তো দেখছি ইঁদুর। ইঁদুর, তুমি তো ভালোই কথা বলতে পারো। কথা বলতে পারো বলেই আজ তোমাকে সাহায্য করতে আসতে পেলাম। এ কথা বলে টোনা গাছের ডালের নিচ থেকে ইঁদুরকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ পাখি। তুমি আমাকে সাহায্য না করলে হয়তো আমি এতক্ষণে মরে যেতাম। ধন্যবাদ দিতে হবে না, একজন বিপদে পড়লে তাকে সাহায্য করা প্রতিটি পাখির দায়িত্ব। ঠিক আছে, আমরা তাহলে আসি। টোনা, এই বনটা তো অনেক ভালো, চলো আমরা এই বনেই বাড়ি বানাই। হ্যাঁ টুনি, তাই করব। চলো ওই পাখিদের বাড়ির কাছে যাই। বাড়িতে কেউ আছো? হ্যাঁ আছি, কিন্তু তোমরা কে? তোমাদের তো ঠিক চিনলাম না। তোমরা কোথা থেকে এসেছো? আমরা পাশের বন থেকে তোমাদের বনে এসেছি। মানে আমাদের বনে হাড়ি বানানোর ভালো মাটি শেষ হয়ে গেছে, তাই কোনো হাড়ি বানাতে পারছি না। এজন্য ভাবছি তোমাদের বনে থেকে মাটির হাড়ি বানিয়ে বিক্রি করব। এই সুযোগটা কাজে লাগাতে হবে, কিন্তু আমাদের বনে অচেনা পাখিদের থাকতে দেওয়া নিষেধ। তোমরা যদি থাকতে চাও তাহলে আমি বন প্রধানকে বুঝিয়ে বলবো, তবে আমাকে প্রতিদিন 100 করে টাকা দিতে হবে। তাই দেব দাদা, তবুও তুমি আমাদের থাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই গাছটায় বাড়ি বানাতে পারো, আর আমি বন প্রধানকে বুঝিয়ে আসছি। টুনি, চলো জঙ্গল থেকে কাঠ এনে বাড়ি বানানোর কাজ শুরু করে দেই। সুখী, আজ থেকে আমাকে কাজ করতে হবে না, ঘরে বসেই টাকা হেঁটে হেঁটে আসবে। কিন্তু কিভাবে কবুতর? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। এরপর কবুতর সুখীকে সব কথা খুলে বলে, আর এদিকে টুনি টোনা কাঠ এনে বাড়ি বানানোর কাজ শুরু করে দেয়, এবং এভাবেই সেই দিন কেটে যায়। টোনো, টোনো, আমার টাকাটা দে তো, একটু বাজারে যাব। কিন্তু দাদা, আমরা তো এখনো হাড়ি বানিয়ে বিক্রি করতেই পারিনি, তাহলে তোমাকে টাকা কি করে দিব? আমি অত কিছু বুঝি না, আমি আগেই বলেছি প্রতিদিন 100 টাকা দিতে পারলে তোদের থাকতে দিব। এখন কথা না বলে টাকা দিবি, নাকি তোদের এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করব? টোনা, খাবার কেনার জন্য যে 100 টাকা রেখেছো সেই টাকাটাই দিয়ে দাও। এত কষ্ট করে যখন বাড়ি বানিয়েছি তখন এই বনেই থেকে যাই। এরপর টোনা কবুতরকে টাকা দিয়ে দেয়, আর কবুতর সেখান থেকে চলে যায়। চলো টুনি, জঙ্গলের পুকুর থেকে ভালো মাটি নিয়ে এসে হাড়ি বানানোর কাজ শুরু করে দেই, তা না হলে যে ক্ষুধার জ্বালায় মরতে হবে। মা, আমিও তোমাদের সাথে আজ হাঁড়ি বানাবো। এগুলো মাটি শরীরে লাগলে আর উঠতে চায় না। তুই শরীর নোংরা না করে এখানে ঘাস লতা পাতা দিয়ে খেলা কর, কেমন? আমি তাহলে ঘাস নিয়ে হাঁড়ি বানাবো, কিন্তু এখন মা বাবাকে কিচ্ছু বলবো না। আগে হাঁড়িটা বানাই, তারপর মা বাবাকে সারপ্রাইজ দিব। এরপর টুনি ও টোনা পুকুর থেকে মাটি তুলে হাড়ি বানাতে শুরু করে, আর টুকি তার বাবা মায়ের কাজ দেখে দেখে নিজেও ঘাস লতা পাতা দিয়ে হাড়ি বানাতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মা, বাবা দেখো, তোমাদের দেখে দেখে আমি কত সুন্দর একটা হাঁড়ি বানিয়েছি। ও মা, সত্যি তো। কিন্তু তুই কলস বানিয়েছিস মা? টোনা, দেখেছো আমাদের মেয়ের মাথায় কতই না বুদ্ধি, কি সুন্দর একটা কলস বানিয়েছে। হ্যাঁ টুনি, দেখতে হবে না মেয়েটা কার? আমার মতোই টুকির বুদ্ধি হয়েছে। মা, আমি দূর থেকে এই কলসটি বানানো দেখেছি। তুমি আমাকে এই ঘাসের কলস নিয়ে দাও। আচ্ছা ঠিক আছে মা, নিয়ে দেবো। এই যে পাখি, এই ঘাসের কলসটার দাম কত হবে? কি, এই ঘাসের কলস তোমরা কিনে নিবে? কিন্তু এটা আমার মেয়ে শখ করে বানিয়েছে। তোমরা বরং মাটির হাঁড়ি কিনে নাও, মাটির হাঁড়ি ব্যবহারের জন্য ভালো হবে। না না মা, আমি ঘাসের কলসই নেব। আচ্ছা ঠিক আছে, এই নাও ঘাসের কলস। মা, এই কলসও নিয়ে যাক, আমি আমার জন্য আবার একটা কলস বানাবো। তোমাকে অনেক ধন্যবাদ মা, ওই পাখিকে 500 টাকা দিয়ে দাও। কিন্তু এই কলসের দাম তো এত টাকা নয়। আমাদের টাকার অভাব নেই, এটাই রেখে দাও। আমি খুশি হয়ে এই টাকাটা তোমার মেয়েকে দিলাম।
এরপর ময়ূরী ও মৌটুসি ঘাসের কলস নিয়ে সেখান থেকে চলে যায়। টুনি চলো আজ তাহলে বাড়ি চলে যাই, এই টাকা দিয়ে আজকের বাজার হয়ে যাবে, আর হাড়িগুলো শুকালে কাল বিক্রি করতে নিয়ে যাব। হ্যাঁ টোনা চলো। এরপর টোনা টুনি বাড়িতে চলে আসে, আর এভাবেই সেই দিন কেটে যায়। মধুসি, এই তুই এত সুন্দর ঘাসের কলস কোথায় পেয়েছিস রে? আমাদের বনের এক পাখির কাছ থেকে কিনে নিয়েছি রে। তোর মধ্যে আমি এমন কলস নিব, এক্ষুনি বাবিকে বলতে হবে। বাবা, বাবা, আমাকেও ঘাসের কলস এনে দাও। মধুসি কত সুন্দর ঘাসের কলস নিয়েছে। কিন্তু মা, ঘাসের কলস আমি কোথায় পাবো? মৌটুসি ঘাসের কলস কোথা থেকে এনেছে? আমি যে বনে এক পাখির কাছ থেকে এনেছি বাবা। আচ্ছা ঠিক আছে রে মা, আমি এক্ষুনি তোর ঘাসের কলসের ব্যবস্থা করছি। তোতা চল তো খোঁজ নিয়ে দেখি কে আমাদের বনে ঘাসের কলস বানাতে পারে। আচ্ছা ঠিক আছে বন প্রধান, চলুন। এই সুখী দাঁড়া তো, তোর সাথে কথা আছে। কি কথা তোতা দাদা? আমাদের বনে কোন পাখি ঘাসের কলস বানাতে পারে তুই কি জানিস? সেটা তো জানি না, কিন্তু এটা জানি যে আমাদের বাড়ির পাশে এক পাখিরা মাটি দিয়ে হাড়ি পাতিল বানাতে পারে। তবে তুমি ওদের কাছে গিয়ে দেখতে পারো প্রধান মশাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর তোতা আর ঈগল টোনার বাড়িতে চলে আসে। এই যে পাখি, তোরা কোথা থেকে এসেছিস? তোদের তো এর আগে আমার বনে কখনো দেখিনি। আমরা পাশের বন থেকে এসেছি। কেন, কবুতর দাদা আপনাকে কিছু বলেনি? না তো, কবুতর তো এই বিষয়ে কিছুই বলেনি। শুধু সুখী বলল তোরা নাকি মাটির হাড়ি পাতিল বানাতে পারিস, তাই তো আমার মেয়ের জন্য ঘাসের কলস বানিয়ে নিতে এলাম। টোনা, তার মানে কবুতর দাদা আমাদের ভয় দেখিয়ে প্রতিদিন আমাদের কাছ থেকে 100 করে টাকা নিয়ে যায়? মানে? এরপর টোনা ঈগলকে সব কথা খুলে বলে। কবুতরের এত বড় সাহস, আমার ভয় দেখিয়ে তোদের মতো গরিব পাখির কাছ থেকে টাকা নিচ্ছে। দাঁড়া, এক্ষুনি ওই কবুতরকে বন থেকে তাড়িয়ে দিব। আর শোন, তোরা আমার বনে থেকে নিশ্চিন্তে মাটির হাড়ি পাতিলের ব্যবসা করতে পারিস। আচ্ছা ঠিক আছে বন প্রধান, আপনাকে অনেক ধন্যবাদ। আর চিন্তা করবেন না, আমি আজই ঘাসের কলস বানিয়ে আপনার মেয়েকে দিয়ে আসবো। এরপর ঈগল ও তোতা কবুতরের বাড়িতে চলে যায়। এ কি সর্বনাশ করেছো? তুমি টোনাদের কথা বন প্রধানকে বলেছো কেন? এখন ভয় পাচ্ছিস কেন? যখন ওদের কাছে টাকা নিয়েছিলি তখন ভয় পাসনি? শয়তান পাখি, তোরা এক্ষুনি বন থেকে চলে যা বলছি। আমার ভুল হয়েছে বন প্রধান, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তোর মতো খারাপ পাখির কোনো ক্ষমা নেই। গরিব পাখির বিপদে তাকে সাহায্য না করে তাকে আরো বিপদে ফেলেছিস। এরপর কবুতর আর কিছু না বলে সুখীকে নিয়ে অন্য বনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর জঙ্গলের ভিতর দিয়ে উড়ে যেতেই তারা মাটির হাড়িগুলো দেখতে পায়। কবুতর দেখো, টোনার মাটির হাড়িগুলো পুকুর পাড়ে আছে। চলো আমরা হাড়িগুলো নিয়ে অন্য বনে যাই, তাহলে হাড়ি বিক্রি করে কদিন চলবে। হ্যাঁ সুখী, তুমি একদম ঠিক বলেছো। এই হাড়িগুলো তো ওই ভালো পাখিরা বানিয়ে রেখেছে, আর সেগুলো ওই শয়তান পাখিরা চুরি করছে। না না, এদের উচিত শিক্ষা দিতেই হবে। এসব বলে ইঁদুরও তাদের কাছে চলে আসে, আর তার ধারালো ছোট ছোট দাঁত কবুতর ও সুখীর পায়ে বসিয়ে দেয়। ওরে বাবারে, ওরে মারে, আমার পাজে গেল। সুখী, এই শয়তান ইঁদুর আমার পায়ে কামড় দিয়েছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি চলো এখান থেকে, চলে যাই। হ্যাঁ কবুতর চলো, এমন অন্যায় কাজ আর কখনো করা যাবে না, তাহলে যেমন বিপদে পড়তে হবে। এসব বলে কবুতর ও সুখী সেখান থেকে চলে যায়। মা টুকি, এই ঘাসগুলো দিয়ে তাড়াতাড়ি সুন্দর একটা কলস বানিয়ে ফেলতো। তোর কলসের জন্যই যে আমাদের ভাগ্য খুলে গেছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি বানাচ্ছি। দেখলে তো বন্ধুরা, সৎ আর ভালো কাজের অভিজ্ঞতা থাকলে তাকে কখনো অভাবে পড়তে হয় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো।
আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।